Malabar itu কিছু নাই নতুন আমরা লোকে আছে এটা পারাপারে কেন্টিনে আমরা লাগে আপনারা একটু ঘুরে যান দেয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার বললে কোয়ে অনেক কোন রাখা বসে আমি দিবার করে ওই ভদ্রলোক কই সবসময় যে ফটো তুলে ভালো করে মূলত ওইদিকে যাও ওইদিকে যাও ওই কোনটা জায়গায় বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে আপনি কাগজে কি মেসেজ থাকবে? প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম, তো টেকনিক্যালি ছিলাম না। কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল, এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, তাকে আমি করছি না। এটা দুই হলো যে বিরোধী দলের নেতা শব্দটা একটু নেগেটিভ, নেতিবাচক। বিরোধী দলের নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করা না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স। আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা, এই দেশে শুধু শাসক দল না, বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ, জনহিত কাজ, এটাকে দুহাত তুলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এই ক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল, বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন এই ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কীভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে উঠতে পারি সে চেষ্টা আমি চালাবো। যারা সংখ্যালঘুদের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসছে সিপিআইএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি এটা এই ভবনে এই মন্তব্য করব না, নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না, এটা উচিত নয় এখন।
কোড অফ কন্ডাক্ট চালু আছে। যারা এর আগে বিরোধী দল নেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন? না না, সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন। তারা যে ধরনের ভূমিকা নিয়েছেন, কতগুলো 21 বছর তো আমি সাক্ষী ছিলাম, সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব, এবং গত 1 বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে, আমি পার্টির কথা বলছি না, জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব। অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্ব তারা পালন করে গেছেন। আবক নাদি যে টেকনিক্যালি आं লিডার অফ অপোজিশন গেফানো, প্র্যাকটিক্যালি তো आंनो तंमानि तामनि बागै जे भोट पार्सेंटेज जो नायखांखाय आं जे नेक्स्ट टू दि रुलिंग पार्टी चिनि भोट पार्सेंटेज गोबां, ताई चिनि सामुंनि जागाबो गोबां, ओंखाय थांनाय जे अपोजिशन लिडार बबो बिनि पत हाय खायका, किन्तु बक जे पार्टी खाय बिनि जे फोकास एकटु शुधु माने खाकसा बरकनि बागै और तंगैबो चेष्टा खालायखाबो आं बुनो आं आबो हिन्दिया, किन्तु जों जे पार्टी खाय जिनि फोकास अंका मेजरिटी वर्किंग क्लास, peasantry, poor, जिनि indigenous people, minority, scheduled caste, ओंगै जे टेक्निकली आं ये फान तोलतम तबक अंखा तबक practically अंखा टेक्निकली अंखा एखाने सामुंग नाय अपोजिशन लीडर मीन्स गवर्नमेंट शुद्ध हाई हाई अपोज खायनो दिया जे गवर्नमेंट नि जे जागा सामुंग काहाम प्रो पीपल बनो ताइबो क्राक खाय भाइखाय खायमाने बनो सापोर्ट दिनानि, किन्तु डिजारेबेन्स बरक जे संगत कारणेन साक साकनि कखनो बरक सारा गियाबा साइमानिया बनो फर द इंटरेस्ट ऑफ द पीपल लोकरंनि हामक्रायनि बागै बनो तिसननि असामतां गाजै अपोजिशन मीन शुद्ध अपोजिट खायना निया जे गवर्नमेंट न जे गुबै जाते अबतै तंगनान नंतै बिनि वीकनेस नि बागै constructively according to the माने rules and procedure abo hawa bising simia aboni phatarabo abo khainani bagai ani samtong nai বাবুকে আপনি পদ তুলে দিলেন, বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলেন। এটা সাংবিধানিক নিয়ম। আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরা মাথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষ বাবু। ত্রিপুরা মাথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মাথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLS, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএম এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে ওনার ভূমিকা পালন করবে। স্যার, এটি কততম বিরোধী দল নেতা হিসেবে বলছেন? কততম? আসলে এখন তো 13th বিধানসভার এখন তো সেটা তো বলতে গেলে তো যখন থেকে বিরোধী দলের অ্যাসেম্বলি শুরু হয়েছে 1967 থেকে, ঠিক না, 63 থেকে তো আজ পর্যন্ত কতজন বিরোধী দলের নেতা হয়েছে তো সঠিক বলতে পারবো না। এমনিতে সাপোজ আমাদের জানা মতন নৃপেন চক্রবর্তী বাবু ছিলেন বিরোধী দলের নেতা, তারপরে এরপরে নৃপেন বাবুর পরে বিরোধী দলের নেতৃত্বে এলেন দশরথবাবুকে বিরোধী দলের নেতা ছিলেন কিনা এমন ডাউট থাকতে পারেন। এরপরে বিরোধী দলের নেতা চলে এলেন আমাদের রতন লাল বাবু। এক সময়